আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ভূগোলের সঙ্গে ম্যাথমেটিক্সের কি রিলেশন রয়েছে বা অঙ্কের সঙ্গে ভূগোলের কি সম্পর্ক রয়েছে। অর্থাৎ সবার মনে দেখবে একটা কোশ্চেন ঘুরে বেড়ায় যে আমি একাদশ শ্রেণীতে ভর্তি হতে গেলে কি ম্যাথমেটিক্সে মাধ্যমিকে ভালো নম্বর পেতে হবে, বা আমি ম্যাথমেটিক্সে দুর্বল, তাও কি আমি একাদশ শ্রেণীতে ভূগোলে ভর্তি হতে পারবো ভূগোল নিয়ে। আরো একটা প্রশ্ন দেখবে সবার মনে তাড়া করে বেড়ায়, যেটা হলো আমার 11-12-এ অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ম্যাথমেটিক্স সাবজেক্ট ছিল না, তা সত্ত্বেও কি আমি কলেজে ভর্তি হতে পারবো ভূগোল অনার্স নিয়ে। এই বিষয়ে আমি আজকে ডিটেলসে আলোচনা করব। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। ওয়েলকাম টু জিওগ্রাফি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং প্রয়োজনে লাইক ও কমেন্ট করে দিও। আহ, দেখো, আজকে মূল যেটা আলোচনার টপিক, যে ম্যাথ ম্যাথ ভার্সাস জিওগ্রাফি, অর্থাৎ ম্যাথমেটিক্স এবং জিওগ্রাফির মধ্যে কি রিলেশন রয়েছে। দেখো, এই রিলেশন বলতে গেলে সবার প্রথমে কোশ্চেনগুলো দেখে নিই যে আমাদের মনে কি কোশ্চেন রয়েছে। দেখো, কোশ্চেন যেটা রয়েছে যে ভূগোলে একাদশ শ্রেণীতে ভর্তি হতে বা কলেজে ভর্তি হতে গেলে ম্যাথমেটিক্স কতটা জরুরি বা প্রয়োজন। আর একটা কি কোশ্চেন রয়েছে, না আমি ম্যাথমেটিক্সে দুর্বল, তা সত্ত্বেও কি আমি একাদশ শ্রেণীতে বা ভূগোল অনার্স নিয়ে পড়তে পারবো। এই প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে ভালোভাবে দেখবে। দেখো, সবার আগে আমি চলে যাই যেটা ভয়ের জিনিস, যেটা নিয়ে সবাই ভয় দেখায়, সেটা হচ্ছে কি, না প্র্যাকটিক্যাল সাবজেক্ট। এটা নিয়েই দেখবে সবাই বলে যে ম্যাথমেটিক্স যদি না জানো তাহলে সেক্ষেত্রে তুমি কি, না প্র্যাকটিক্যাল করতে পারবে না। এবার আমি তোমাদেরকে বলে দিই, দেখো প্র্যাকটিক্যালে কি কি রয়েছে। এবার অনেকের মনে প্রশ্ন হবে, স্যার আপনি কেন একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিক্যালের সিলেবাস দেখালেন, কেন কলেজের দেখালেন না। সেই নিয়েও আমি পরে ডিটেলসে বলে দিচ্ছি এক্ষুনি। দেখো, এখানে কি রয়েছে, বিশেষ করে ম্যাথমেটিক্যাল যে পোর্শন গুলো রয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে ম্যাপ স্কেল, একাদশ শ্রেণীতে কি রয়েছে, না বিভিন্ন স্কেলের ভাগগুলো সেগুলো ক্যালকুলেশন করতে হবে, প্লাস ছবি আঁকতে হবে। আর একটা রয়েছে ম্যাথমেটিক্যাল পোর্শন, দেখো রয়েছে ম্যাপ প্রজেকশন। এক্ষেত্রেও তোমাকে দেখো যে তিনটে প্রজেকশন রয়েছে তার ক্যালকুলেশন ও ছবি করতে হবে। এবং দ্বাদশ শ্রেণীতে যেটা রয়েছে দেখো স্ট্যাটিস্টিক্যাল, যেটা তোমরা দেখবে ক্লাস 10-এ কিছুটা করে এসছো, স্ট্যাটিস্টিক্যাল পোর্শন, রাশি বিজ্ঞান যেটা বলা হয়, এখানে রাশি বিজ্ঞানে কিছুটা তোমাকে করতে হবে, তবে এতটা জটিল নয়। এটুকু ভরসা রেখো, এতটা জটিল নয়। ঠিক আছে, কারণ এখানে খুবই সহজ সরল, কারণ তুমি তো আর এখানে ম্যাথে অনার্স করছো না, ম্যাথমেটিক্সে পিওর সায়েন্সে পড়ছো না যে এখানে পুরো ম্যাথ করতে হবে। এখানে যেটুকু ম্যাথ রয়েছে সেই ম্যাথগুলো, কারণ ম্যাথমেটিক্সে সাধারণটুকু জ্ঞান থাকলেই সে করতে পারবে। তার মানে কি, যে ছেলে বা যে মেয়ে ম্যাথে মাধ্যমিক পাস করেছে মানে কি তার ম্যাথমেটিক্সে সাধারণ কনসেপ্টটুকু রয়েছে, তার মানে সে ভূগোলে পড়তে গেলে ম্যাথমেটিক্স কোনো ইফেক্ট ফেলবে না, মানে কোনো সমস্যা আসবে না, মানে ভয়ের কোনো কারণ নেই। এবার দেখো কলেজের কেন সিলেবাস আমি বললাম না বা দেখালাম না, তার একটাই কারণ হচ্ছে, কারণ এই যে তোমরা 11 এবং 12-এ যে জিনিসগুলো প্র্যাকটিক্যাল করবে, এই জিনিসগুলোই তোমাদের কলেজ লেভেলে আবার রয়েছে। এই জিনিসগুলো সেখানে আরেকটু বেশি পরিমাণে বা ডিটেলসে রয়েছে, এখানে সংক্ষেপে করতে হচ্ছে। ধরো আমি এক্সাম্পল বলছি, এখানে ম্যাপ প্রজেকশনে 3টে মাত্র করতে হচ্ছে, কলেজে গেলে দেখা যাবে সেখানে 6-7টা করতে হচ্ছে, কিন্তু জিনিসগুলো প্রায় একই, শুধু এখানে কম করতে হবে, ওখানে বেশি করতে হবে, আর কিছু নেই। ক্লিয়ার? তবে ম্যাথমেটিক্স যে আমার 11-12-এ নেই বলে আমি কলেজে ভর্তি হতে পারবো না, এটা কিন্তু সম্পূর্ণ একদম তথ্যটি ভুল। তাছাড়া মাধ্যমিকে আমি কম পেয়েছি বলে, মাধ্যমিকে আমি ম্যাথমেটিক্সে কম পেয়েছি বলে যে আমি ভূগোল নিতে পারবো না বা আমি ভূগোল নেব না, এই ধারণাও কিন্তু সম্পূর্ণ ভুল। তোমার যদি ভূগোল বিষয় মন থেকে ভালো লেগে থাকে, তাহলে আমি তোমাকে সাজেস্ট করব তুমি অবশ্যই একাদশ শ্রেণীতেও ভূগোল রেখো। তারপরে যদি একাদশ এবং দ্বাদশ শ্রেণী পড়ার পরে যদি মনে হয় যে না, তখনও তোমার ভূগোল ফেভারিট, তখন তুমি ভূগোল অনার্স নিয়ে পড়বে কিনা সেটা তোমার উপর নির্ভর করছে। তবে এখানে এটা নয় যে তোমাকে ভূগোল অনার্স নিয়ে পড়তেই হবে। তবে একটা জিনিস আমি বলবো, অন্যান্য সাবজেক্টের তুলনায়
ভূগোল বিষয়ে একটু বেশি পড়তে হয়। তার কারণ কি বলতো? এখানে একটা থিওরি পোর্শন রয়েছে আর একটা প্র্যাকটিক্যাল পোর্শন রয়েছে। প্র্যাকটিক্যালে কি হয়ে থাকে, অন্যান্য সাবজেক্টের তুলনায়, যেমন অন্যান্য সাবজেক্টে প্রজেক্ট থাকে, কিছু একটা লিখলাম জমা দিয়ে দিলাম, কিন্তু এখানে প্র্যাকটিক্যাল তোমাকে হাতে নাতে করতে হয়। তার মানে তুলনামূলক আদার্স সাবজেক্টের তুলনায় এখানে সময় কিন্তু বেশি ইনভেস্ট করতে হয়, এবং থিওরি পোর্শনেও অপেক্ষাকৃত বেশি পড়তে হয়। ক্লিয়ার? কারণ এখানে কি অনেক তথ্য থাকে, প্রায় আপডেট তথ্য থাকে। তাছাড়া কি, মানে এখানে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়, আর কিছু নয়। তবে খুবই একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি আমি, যেটা হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর অফলাইন এবং অনলাইন ক্লাস শুরু হয়েছে। যদি কোনো শিক্ষার্থী পড়তে ইচ্ছুক, অনলাইনে তোমরা আমার ক্লাস অ্যাটেন্ড করতে পারো, এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। যেগুলো ফ্রি ক্লাস তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে, এবং বাকি সমস্ত ক্লাস তোমরা কিন্তু সেটা অনলাইনে পাবে। ক্লিয়ার? এবার আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, যেটা হচ্ছে আহ, দেখো, ভূগোল বিষয়ে যারা কলেজে ভর্তি হবে তাদেরকে বলে রাখি, তোমরা বিএ ভর্তি হতে পারো, আর একটা হচ্ছে বিএসসি ভর্তি হতে পারো, যেটা একমাত্র ভূগোলের ক্ষেত্রেই বেশি হয়ে থাকে। কারণ যেমন ধরো এক্সাম্পল বলছি, যে বন্ধুটা তোমার ম্যাথমেটিক্সে বা কেমিস্ট্রিতে বা ফিজিক্সে পড়ছে, সে যখন কলেজে ভর্তি হবে তার ডিগ্রি কিন্তু হবে বিএসসি। তোমার জিওগ্রাফিতে তুমি চাইলে বিএ ডিগ্রিও করতে পারো, বিএসসিও করতে পারো। তবে আমি বেশি প্রেফার করব বিএসসি ডিগ্রিটাকে। ক্লিয়ার? যখনই তুমি বিএসসি করবে তখন কিন্তু মানে তুলনামূলকভাবে স্কলারশিপও তুমি বেশি পাবে, বা সায়েন্সের সাবজেক্টের মতো অনেকটাই তুমি ফ্যাসিলিটি পাবে। ক্লিয়ার? বোঝা গেল? আশা রাখি তোমাদের এই ভিডিওতে তোমাদের যে মনের মধ্যে যে প্রশ্নগুলো ছিল প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এছাড়াও তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সে বিষয়ে আমি তোমাদের যত তাড়াতাড়ি পারি ডিটেলসে আমি তোমাদের জানাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।